সরকারি অনুমতি ছাড়াই একের পর এক গাছ কাটার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর প্রাথমিক বিদ্যালয় রাজ্য সড়কের পাশে থাকা ৬টি গাছকে রবিবার কেটে ফেলা হয়। স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। বন্ধ করা হয় গাছ কাটার কাজ, কিন্তু ততক্ষণে কাটা হয়ে গিয়েছে ছয়টি গাছ। এমনকি গাছ কেটে তা অন্যত্র পাঠানো হয়ে গিয়েছে। স্কুলের উন্নয়নের জন্য ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে গাছ কাটা হচ্ছে বলেই দাবি করেছেন প্রধান শিক্ষক, কিন্তু বন দপ্তর, পিডব্লিউডি, ভিডিও অফিসে এর কোনো অনুমতি নেই এমনই জানালেন তারা। বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা যায় কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের কয়েকটি বেঞ্চের খুব প্রয়োজন, সেই কারণেই ভিলেজ এডুকেশন কমিটি রেজুলেশন করেই গাছ কাটা হচ্ছে। সরকারি অনুমোদন ছাড়া কেন গাছ কাটছেন? উত্তরে প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল গাছ লাগিয়েছে, সেই গাছ কাটতে সরকারি অনুমতি নিতে হবে তা জানতাম না। গাছ কেটেছেন, আপনি কোনো রকম অনুমতি নিয়েছেন? না, আমাদের যে ভিলেজ এডুকেশন কমিটি আছে স্কুলের, আমরা নিজেরা রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে করেছি। ফরেস্ট দপ্তর থেকে অনুমতি নিয়েছেন? এখন আমাদের নিজেদের স্কুল মাঠ, এটা আমাদেরই লাগানো গাছ। আপনি প্রধান শিক্ষক? হ্যাঁ, প্রধান শিক্ষক। একজন প্রধান শিক্ষক হিসেবে এটা জানা দরকার, কোনো গাছ কাটতে গেলে ফরেস্ট দপ্তরের অনুমতি দরকার হয়। বিএসসি কমিটিতে রেজুলেশনের ভিত্তিতে কাটা যায় গাছ, জানেন? না, সেটা আমার জানা ছিল না। কেন কেটেছেন গাছ? আমার স্কুলে ছাত্রছাত্রীদের বসার কোনো বেঞ্চ নেই, মানে কম সংখ্যক আছে, এখন তাদের বেঞ্চ তৈরি করা খুব দরকার। তা আমি আমার অফিসকে জানিয়েছি, এসআই অফিসকে, যে বর্তমানে কিছু যদি ফান্ড দেওয়া যায় তাহলে আমার ছাত্রদের বেঞ্চ তৈরি করতে পারি। তো ওনারা বলেছে এখন কিছু করা যাবে না, যা হবে পরে দেখা যাবে। এটা তো পিডব্লিউডি এরিয়ার গাছ, রাস্তার পাশের গাছ, এরকম যদি কেউ লাগায়ও পরবর্তীতে পিডব্লিউডি সেই গাছ কাটার অনুমতি দেয়, ফরেস্ট দপ্তর থেকে অনুমতি নিতে হয়। আপনি এরকম কোনো লিখিত অনুমতি নিয়েছেন? এটা আমার জানাই ছিল না যে লিখিত অনুমতি নিতে হয়। এসআই অফিস থেকে লিখিত অনুমতি নিয়েছেন? এসআই অফিসকে আমি বলেছি। মৌখিকভাবে অনুমতি দিয়েছে কি? না, আমরা সে কিছু বলেনি। কেন কাটছিলেন গাছ? ওই যে বললাম যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের বসার জন্য বেঞ্চ তৈরি করার দরকার, সেজন্য আমি আমার কমিটিকে ডাকি, ভিএসসি কমিটির যারা সদস্য আছেন এবং আমার স্কুলের টিচাররা আছেন, তাদেরকে নিয়ে আমরা এক জায়গায় বসেছিলাম। সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই গাছগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে আমরা বেঞ্চ তৈরি করব। 7-8খানা বেঞ্চ ইতিমধ্যেই দরকার, আর আমরা সামনে যখন বর্ষাকাল আসবে আবার নতুন করে এখানে গাছ লাগিয়ে দেবো। শুধু এই সাইড দিয়ে না, চারি সাইড দিয়ে গাছ লাগাবো, এই লম্বু গাছই লাগাবো। পুলিশ এসে কি বলল? ওনারা এসে বললেন যে এটা করা হয়তো ঠিক হয়নি, ঠিক আছে, স্কুলের স্বার্থে যখন এটা কাজে লাগাচ্ছেন কোনো অসুবিধা নেই। যদি বন দপ্তর থেকে কোনো যদি সেরকম মানে অভিযোগ যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। গাছ কাটতে বারণ করেছেন? হ্যাঁ, বলেছেন যে আর একটা গাছ আছে, ওটা কাটা যাবে না, এটাই বলেছেন। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছে, কুল গাছ লাগিয়েছে, সেই কারণে স্কুলের স্বার্থেই গাছ কাটা হচ্ছে, তাতে আবার অনুমতি নিতে হয় বলে জানা নেই। যদিও রংঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান আফসানা মণ্ডল জানিয়েছেন, স্থানীয় মানুষ, সাধারণ মানুষ আমাকে ফোন করে অভিযোগ করেন, প্রধান শিক্ষক, বন দপ্তর বা কোনো সরকারি দপ্তর থেকে অনুমতি ছাড়াই এই গাছ কাটা হচ্ছে। আমি বিডিও সাহেব ও বন দপ্তরকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তাই নেবেন। বিষয়টি হচ্ছে, সকাল থেকে মনোহরপুর গ্রামের অনেক মানুষই আমাকে ফোনে বিষয়টা জানিয়েছেন। ঘটনাটা যেটা হয়েছে যে মনোহরপুরের প্রধান শিক্ষক মশাই 6টা গাছ কাটিয়েছেন, এমনকি উনি পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগও করেননি, এমনকি পঞ্চায়েত থেকে কোনো নো অবজেকশনও নেননি, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো পারমিশনও নেননি। উনি দাবি করছেন যে এটা স্কুলের স্বার্থে করেছেন। স্কুলের স্বার্থে হলেও মানে গাছগুলো এইভাবে কাটানো যায় না। উনি কোনো নিয়ম বা কোনো আইন মেপে কাজগুলো করেননি। উনি যে কাজটা করেছেন সেটা বেআইনিভাবে করেছেন। উনি ভুল করেছে, অন্যায় করেছেন।
কারণ আমি পরে যেটা জানতে পেরেছি যে উনি ভিইসি কমিটির সঙ্গে আলোচনা করে এই কাজটা করেছেন। উনি যেটা করেছেন উনি ঠিক করেননি, উনি ভুল করেছেন। আমি ইতিমধ্যে আমার বিডিও অফিসের বিডিও সাহেবকেও জানিয়েছি, আমার উদ্ধৃত কর্তৃপক্ষদেরকেও জানিয়েছি। এবার ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। কতগুলো গাছ? 6টা গাছ। কোনো রকম অবজেকশন না, পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগই করেননি, এমনকি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে উনি কোনো পারমিশন নেননি। এটা আমাদের পঞ্চায়েতের গাছ না, পিডব্লিউডির, তবুও ওনার উচিত ছিল অন্তত পঞ্চায়েতের কাছ থেকে একটা নো অবজেকশন নেওয়া বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে ওনার পারমিশন নেওয়াটা উচিত ছিল। এভাবে কাটা যায় না, আপনি এগুলোকে জায়গাটাকে পরিষ্কার করে একটা সাইডে যেভাবে আছে সেভাবে রাখেন। এর নেচার ক্যারেক্টার কিছু এখন চেঞ্জ করেন না। আর যে গাছটা এই মুহূর্তে অব্দি যে গাছটা রয়েছে গাছটা যেন হাত না থাকবে, ঠিক আছে? যেহেতু পিডব্লিউডির জায়গার মধ্যে গাছ, বুঝতে পেরেছেন? এবার কনসার্ন অথরিটি যদি কোনো কমপ্লেন করে আমরা সেই অনুযায়ী সেই অ্যাকশন নেব। এই মুহূর্তে আমি আর আপনাকে কিছু বলছি। স্যার আপনাকে ইনফর্ম করেছেন? আমাকে আমার ওসি সাহেব বলেছেন, ওসি সাহেবকে নিশ্চয়ই ইনফর্ম করেছেন, বুঝতে পেরেছেন? ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।